হ্যালো আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। আজকে আমরা ইংলিশ ভোকাবুলারি কুইজ 4 স্টার্ট করতে যাচ্ছি। সো ফার্স্ট ওয়ার্ডটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডাল্টারেট। Adulterate is a verb. It means contaminate. To make impure. So adulterate means contaminate to make impure. অর্থাৎ কোনো কিছুকে দূষিত করা, কন্টামিনেট করা, ইমপিওর করে দেওয়া, অর্থাৎ যেটা পিওর না, দূষিত করে দেওয়া, দূষণ। এই দূষণকে আমরা বলতে পারি অ্যাডাল্টারেট। অ্যাজ অ্যান এক্সাম্পল, our dinner had been adulterated. অর্থাৎ আমাদের ডিনার অর্থাৎ আমাদের রাতের খাবার দূষিত করা হয়েছে, পয়জন করা হয়েছে, অ্যাডাল্টারেট করা হয়েছে। সো অ্যাডাল্টারেট ইজ আ ভার্ব, ইট মিনস কন্টামিনেট, দূষণ করা, টু মেক ইমপিওর, ইমপিওর করা, পয়জন অর্থাৎ দূষিত, এরকম মানে দূষিত করে দেওয়া। দিস ইজ আ ভার্ব, অ্যাডাল্টারেট। So again, our lunch had been adulterated. So this is adulterate. এই ধরনের ক্ষেত্রে আমরা adulterate ওয়ার্ডটা ইউজ করতে পারি, অর্থাৎ কোনো কিছুকে দূষিত করে দেওয়া বা পয়জন করে দেওয়া, কোনো বাজে সিচুয়েশন ক্রিয়েট করা। অর্থাৎ এরকম আমরা এই ধরনের ক্ষেত্রে, যেমন our conversation had been adulterated, আমাদের আলোচনাটা দূষিত হয়ে গেছে, অর্থাৎ পয়জনাস হয়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা এখন আর মানে স্বাভাবিক পরিস্থিতিতে নাই। এই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাডাল্টারেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভার্স। অ্যাডভার্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্স মিনস আনফেভারেবল or antagonistic. আনফেভারেবল অর অ্যান্টাগনিস্টিক অর্থাৎ আমাদের অনুকূলে না। অ্যাডভার্স মিন্স প্রতিকূল, অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে যে জিনিসটা যায় সেইটার বৈপরীত্য, বিপরীত। যেমন উই ডোন্ট গো টু স্কুল ইন অ্যাডভার্স ওয়েদার, অর্থাৎ প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল আবহাওয়াতে আমরা স্কুলে যাই না, আমরা বাসায় থাকি। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাডভার্স ওয়ার্ডটা ইউজ করতে পারি। যখন এই প্রতিকূল কোনো পরিস্থিতি, আমাদের বাজে কোনো পরিস্থিতি যাচ্ছে বা আমরা স্বাভাবিক অবস্থায় নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাডভার্স ওয়ার্ডটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি উই ডোন্ট গো টু স্কুল ইন অ্যাডভার্স ওয়েদার, অথবা আমরা বলতে পারি উই নেভার কাম ব্যাক এগেইন ইন অ্যাডভার্স পলিটিক্যাল সিচুয়েশন ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমরা যদি বাইরের কোনো দেশে থাকি, আমরা কখনোই কাম ব্যাক করবো না পুনরায়, যদি আমাদের পলিটিক্যাল পরিস্থিতিটা প্রতিকূল অবস্থায় থাকে, অ্যাডভার্স অবস্থায় থাকে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাডভার্স ওয়ার্ডটা ইউজ করতে পারি। অ্যাডভার্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ইজ আনফেভারেবল অর অ্যান্টাগনিস্টিক। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক ইজ অ্যান আর্টিস্টিক বিউটি। নেক্সট আমরা যেটা দেখব সেটা কি? অ্যাস্থেটিক, AES, অ্যাস্থেটিক, adjective. Aesthetic is also adjective. It means artistic beauty. Artistic beauty. অর্থাৎ যেই বিউটিটা ন্যাচারাল না, আর্টিস্টিক। আমরা যখন টিভি পর্দায় নায়ক নায়িকাদের দেখি, তারা অনেক স্মার্ট, দেখতে অনেক সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যটা বা সেই বিউটিটা ন্যাচারাল বিউটি না, সেটাকে আমরা বলবো আর্টিস্টিক বিউটি অথবা অ্যাস্থেটিক। কারণ সেখানে অনেক মেকআপ বা অনেক ধরনের কারুকার্যের ব্যাপার থাকে। যেমন কোনো একজন স্মার্ট বয়, সে যদি জিমে গিয়ে তার বডি বিল্ড আপ করে, সেই বডিটা ন্যাচারাল বডি না, সেই বডিটা বানানো বডি।
সেইখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাস্থেটিক বিউটি অথবা আর্টিস্টিক বিউটি অথবা অ্যাস্থেটিক, অর্থাৎ সেই জিনিসটা সৌন্দর্য বৃদ্ধি করেছে যেটা হচ্ছে আর্টিস্টিক বিউটি। যেমন আর্টিস্টিক বিউটি ইজ দ্য বিউটি অফ প্রিন্সিপাল, মানে আর্টিস্টিক বিউটিটা হচ্ছে সৌন্দর্যের একটা নীতি, অর্থাৎ আমরা নিজেদেরকে অনেক বেশি সৌন্দর্য বা সুন্দর করতে চাইলে যখন আমরা প্রকৃতি বা আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে আমরা যখন আমাদেরকে বিল্ড আপ করি বা সৌন্দর্য বৃদ্ধি করি, আমরা আমাদের রুমের যদি সৌন্দর্য বৃদ্ধি করি, তখন আমরা বিভিন্ন ধরনের কারুকার্য করি, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি অ্যাস্থেটিক বা আর্টিস্টিক বিউটি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাফিয়েবল। অ্যাফিয়েবল ইজ অলসো অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলতে পারি ইজি টু টক। ইজি টু টক অর্থাৎ খুব সহজেই কথা বলা যায়। যেমন আই এম ফ্রি টু টক, আই এম অলওয়েজ ফ্রি টু টক উইথ ইউ। যেমন শামিম ইজ অ্যান অ্যাফিয়েবল বয়, অর্থাৎ শামিম হচ্ছে খুব সহজেই কথা বলে, সবার সাথে মিশে, অর্থাৎ খুব ইজি, তার সাথে সে গুরু গম্ভীর না, সে খুব ন্যাচারাল। সো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাফিয়েবল, ইজি টু টক, খুবই তার সাথে খুব সহজেই কথা বলা যায়, সহজেই মেশা যায়। এই ধরনের পরিস্থিতিতে আমরা অ্যাফিয়েবল ওয়ার্ডটা ইউজ করতে পারি। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাফেক্টেশন। Affectation means unnatural or artificial behavior. Affectation is a noun. It means unnatural or artificial behavior. Artificial behavior और बोलते पारी usually और बोलते पारी intend to impress। অর্থাৎ যেই বিহেভিয়ারটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল, যেমন his accent or his English accent is an affectation or was an affectation, অর্থাৎ তার ইংলিশ অ্যাকসেন্টটা ছিল আর্টিফিশিয়াল বিহেভিয়ার, ন্যাচারাল ছিল না, স্বাভাবিক ছিল না, অর্থাৎ সে আর্টিফিশিয়ালি সেই অ্যাকসেন্টটা ব্যবহার করেছে কাউকে ইমপ্রেস করার জন্য। আমরা যেই ধরনের অ্যাক্টিংটা ইউজ করি সেটাকে আমরা অ্যাফেক্টেশন বলতে পারি, অর্থাৎ ইমপ্রেস করার জন্য আমরা এক ধরনের অ্যাক্ট বা অ্যাক্টিং করি, সেই অ্যাক্টিংটাও অ্যাফেক্টেশন হতে পারে। অর্থাৎ যখনই যেই ধরনের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল কিছু বিহেভ করতে যাচ্ছি কারোর সাথে, যে বিহেভটা আর্টিফিশিয়ালি রিয়েল না, সেই সব ক্ষেত্রে আমরা অ্যাফেক্টেশন ওয়ার্ডটা ইউজ করতে পারি। দ্যাট মিনস আনন্যাচারাল অর আর্টিফিশিয়াল বিহেভিয়ার অ্যান্ড ইনটেন্ডেড টু ইমপ্রেস। নেক্সট আমরা আরও কয়েকটা শব্দ দেখব। নেক্সট যেই ওয়ার্ডটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাফিনিটি। AFFINITY। Affinity is a noun. It means sympathy. Sympathy, similarity, kinship, alteration। অর্থাৎ অ্যাফিনিটি, কারো প্রতি সিম্প্যাথি হওয়া, দয়াবান হওয়া, কারো সাদৃশ্য হওয়া, সিমিলারিটি, কিনশিপ or alteration. This is called a affinity. Affinity is a noun. যেমন Duke
হ্যাজ অ্যান অ্যাফিনিটি ফর গার্ল। ডিউক গার্লের প্রতি অ্যাফিনিটি বা সিম্প্যাথি রয়েছে, অথবা তাদের প্রতি এক ধরনের হৃদয় বা দয়াবান কিনশিপ। সো এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাফিনিটি ওয়ার্ডটা ইউজ করতে পারি। দ্যাট মিনস সিম্প্যাথি, কারোর প্রতি দয়াশীল হওয়া। সিমিলারিটি, কারোর সাদৃশ্য হওয়া, কারোর সমান বা কারোর প্রতি সিমিলারিটি হওয়া, কারো মন মানসিকতার সাথে নিজের মন মানসিকতার মিল খুঁজে পাওয়া। এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাফিনিটি ওয়ার্ডটা ইউজ করতে পারি। কিনশিপ অ্যান্ড অল্টারেশন। নেক্সট আমরা যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মিন্স রিচ আর প্রসপারিয়াস। Affluent is an adjective that means rich or prosperous, মানে উন্নতি। রিচ মানে অনেক ধনী। affluent, a person can be affluent, you should be a affluent person। অর্থাৎ যে কেউ ধনী ব্যক্তি হতে পারে, ধনী ব্যক্তি হওয়া উচিত, রিচ হওয়া উচিত, বা রিচ হতে পারে চাইলে কেউ যদি হার্ড ওয়ার্ক করে। সো অ্যাফ্লুয়েন্ট অনেক ধনী, অনেক উচ্চ, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। নিজের উন্নতি, নিজের কল্যাণ করার ক্ষেত্রে আমরা অ্যাফ্লুয়েন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাগ্রারিয়ান। is an adjective relating to the land. অর্থাৎ অ্যাগ্রারিয়ান মিন্স ইটস রিলেটিং টু দ্য ল্যান্ড আর ফার্মিং। অর্থাৎ এটা ল্যান্ড বা জমির সাথে রিলেটিং বা জমি সংক্রান্ত কোনো কিছু। এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাগ্রারিয়ান ওয়ার্ডটা ইউজ করতে পারি। অর্থাৎ ভূমি সংক্রান্ত কোনো কিছু বা ভূমি সংক্রান্ত কোনো বিষয় আমরা অ্যাগ্রারিয়ান ওয়ার্ডটা ইউজ করতে পারি। লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এজেন্ডা। এজেন্ডা মিন্স প্রোগ্রাম অর আলোচ্য সূচি। যেমন এজেন্ডা is a noun. Program. Agenda means আলোচ্য সূচি। অর্থাৎ what's the agenda for the today's meeting? Nothing else, just gossip. আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আলোচ্য সূচি কি, কী নিয়ে আজকে আমি আলোচনা করব, কী নিয়ে আমি আজকে কথা বলবো, আজকে প্রোগ্রামটা কী নিয়ে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা এজেন্ডা ওয়ার্ডটা ইউজ করতে পারি। আমরা অনেক সময় এজেন্ডাটা খুব ন্যাচারালি ইউজ করি। অনেকেই বলি তোমার এজেন্ডা কি, তুমি এখানে কেন আসছো, অর্থাৎ তোমার আলোচনার বিষয়বস্তুটা কি। সেই জিনিসগুলো জানার সময় আমরা এই এজেন্ডা ওয়ার্ডটা ইউজ করতে পারি। এজেন্ডা ইজ আ নাউন দ্যাট মিনস প্রোগ্রাম। আজকের মতো এখানে শেষ। নেক্সট দিনে আমরা কুইজ 5 স্টার্ট করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।